নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব বেশ ঝাল ঝাল ডিম কষা। আর এই ডিম কষা কিন্তু ফ্রাইড রাইস কিংবা পোলাও বা সাদা ভাত সবের সাথেই ভালো লাগে। প্রথমেই 4টে ডিমকে আগে সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে একটু কাট দিয়ে নেব, যাতে ডিমের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যায় বা তার স্বাদটা চলে আসে। ডিমগুলোকে কিন্তু 10 মিনিট আমি হার্ড বয়েল করে নিয়েছি। আর এই ডিম কষাতে অবশ্যই কিন্তু হার্ড বয়েল ডিম ছাড়া ভালো লাগবে না। ডিমগুলোকে কাট দেওয়া হয়ে গেছে। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর দেব একটু হলুদ গুঁড়ো। লবণ ও হলুদটা ভালো করে এরকম বাটিটা ঝাঁকড়ে ঝাঁকড়ালি ডিমের সারা গায়ে লেগে যাবে। ডিমটাকে যেহেতু কাটতেই নিয়েছি, হাত দিয়ে কিন্তু মাখাতে গেলে ডিমটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। একটু তেলের পরিমাণ বেশি যাবে, কারণ যেহেতু একদম ঝাল ঝাল করে ডিম কষা বানাবো। তবে একদম কিন্তু ইউনিকভাবে। তেল গরম হয়ে গেলে ডিমগুলোকে ভেজে নেব। ডিম কষা বানানোর জন্য কিন্তু ডিমটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তবে কেউ যদি পছন্দ না করেন, অবশ্যই হালকা করে ভাজতে পারেন বা ডিম না ভেজেও করতে পারেন। তবে যে কোনো কষার ক্ষেত্রে কিন্তু একটু ভালো করে ভেজে কষিয়ে করলেই কিন্তু খেতে স্বাদ হয়। মিনিট 2-3 সময় ধরে ডিমগুলোকে ভেজে নিয়েছি। এবার ডিমগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে 2খানা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলোকে কিন্তু বেশ একটু লাল করে ভেজে নিতে হবে। একদম আঁচটাকে মিডিয়ামে রেখে কিন্তু পেঁয়াজ ভাজছি, নাহলে কিছু জায়গায় পেঁয়াজ খুব লাল করে ভাজা হয়ে যাবে আর কিছু জায়গায় ভালো করে ভাজা হবে না। পেঁয়াজ মোটামুটি দেখুন হালকা বাদামি রং এসে গেছে, এর বেশি আর ভাজবো না। এবার এই পেঁয়াজটাকে উঠিয়ে রাখবো। একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে পেঁয়াজগুলোকে একটু ঠান্ডা হতে দেব। এবার মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি রসুন। প্রায় 10 কোয়া মতো রসুন নিয়েছি। 1 ইঞ্চি টুকরো করে নেওয়া আদা, একটা গোটা টমেটো, 2টো শুকনো লঙ্কা, একটু জল দিয়ে এটাকে বেটে নেব। এবার ওই যে পেঁয়াজ ভাজার তেলটা বাদবাকি রয়েছে, তাতে আরও একটু তেল দিয়ে এতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, এলাচ, লবঙ্গ, দারচিনি আর তার সাথে একটা তেজপাতা। এবার ফোড়নটা হয়ে গেলে বেটে নেওয়া মশলাটা অ্যাড করে দিলাম। এই বাটা মশলাটা প্রথমে দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। এর মধ্যে রয়েছে আদা, রসুন, টমেটো আর শুকনো লঙ্কা। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ। এদিকে মশলাটা কষানো হতে থাক, ততক্ষণে আরও একটা পেস্ট করব। পেঁয়াজটা যে ভেজে রেখেছি, এই ভাজা পেঁয়াজটাকে আমি পেস্ট করে নেব। এই বেরেস্তা পেস্টটা কিন্তু এই কষা ডিমের মধ্যে দিলে খেতে বেশ স্বাদ হয়। আস্তে আস্তে কিন্তু মশলাটা কষানো এদিকে হয়ে গেছে। আস্তে আস্তে এটার বেশ সুন্দর তেলটাও ছাড়তে শুরু করেছে আর মশলাটা বেশ অল্প হয়ে আসছে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে বেটে রাখা বেরেস্তাটা অ্যাড করে দেব। বাটা বেরেস্তাটা এর মধ্যে দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এর থেকে কিন্তু কাঁচা গন্ধটা আর একদমই নেই। এটাকে এবার অনবরত নাড়াচাড়া করতে হবে আর আস্তে আস্তে কষাতে হবে যতক্ষণ না এর থেকে বেশ সুন্দর রঙটা চলে আসে। এবার কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, জিরের গুঁড়ো 1/2 চা চামচ, ধনের গুঁড়ো 1/2 চা চামচ আর এটা হচ্ছে ঝাল লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। এতে কিন্তু কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পড়বে না। সামান্য একটু চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরকম ডিম কষাতে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদমই দেবেন না, তাতে রঙটা লাল হয়ে যায় আর কষা কালারটাই হচ্ছে একটু কালচে রঙ আসে। সেটাতে কিন্তু ঝালের জন্য যে লঙ্কার গুঁড়ো দেওয়া হয় তাতেই রঙটা চলে আসবে। দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আর মশলাটা বেশ ভালো করে কষানো হতে শুরু করেছে। এবার একটু করে জল দেবো, আবারও কিছুক্ষণ করে কষিয়ে নেব। জল দেওয়ার পরেও দেখুন মশলাটাকে ভালো করে মিনিট 2-3 কষিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দেবো। ডিমগুলো দিয়ে দিলাম। যতক্ষণ না মশলার কালারটা ঠিক এরকম গাঢ় বাদামি রং না আসছে, ততক্ষণ কিন্তু মশলাটাকে অল্প অল্প জল দিয়ে কষাতে হবে। তারপরে ডিমটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি।
মশলাগুলো এবার ডিমের সাথে ভালো করে গায়ে কিন্তু কোট হয়ে গেছে। এবার অল্প একটু জল দেব, একটু জল দিয়ে ফুটতে দেব, যাতে মশলার যে স্বাদটা সেটা আস্তে আস্তে ফুটে কিন্তু ডিমের ভেতরে চলে যায়। জলটা দেখেই বুঝতে পারছেন কতটা জল দিচ্ছি। এটা যেহেতু ঝোল হবে না, এই হাফ কাপের মতো জল অ্যাড করেছি। এবার জলটা দিয়ে এবার হাই আঁচে এটাকে ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে সার্ভ করে নিচ্ছি। এরকম ডিম কষাতে কিন্তু কোনোভাবেই গরম মশলার গুঁড়ো বা অন্য কিছু ব্যবহার করবেন না। এটা সিম্পল থাকবে, খেতে ভীষণ সুন্দর লাগবে। রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইস, পোলাও এইসবের সাথে কিন্তু এরকম একটা ডিম কষা থাকলে আর কিছু লাগবে না। রাতের ডিনার হোক কিংবা সকালের খাবারেই হোক কিংবা আপনারা অফিসের লাঞ্চ বক্সে নিয়ে যান, এটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাচ্ছে।